আজকেও একটা নতুন শুরু। আজকে একদম অন্যরকম একটা এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য কোথায় যাচ্ছি সেটা তো অলরেডি তোমরা জানো, বাট কীভাবে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। যেখানে যাচ্ছি সেখানে যাবার জন্য কিন্তু আমার পুরো প্যাকিং ডান। হ্যাঁ, সেখানে আমাকে পার্মানেন্টলি থাকতে হবে, তার জন্য অনেক কিছু জিনিস ছিল। আর সকাল সকাল বলবো না, ভোর ভোর আমি চলে এসেছিলাম বর্ধমান স্টেশনে, আর সেখানেই দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছিলাম। এখন সকাল সকাল বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 5:26। 5:26, অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, বাট প্ল্যাটফর্মে আসতে একটু সময় লেগেছে। এরপর এখান থেকে সোজা যাব হাওড়া। হাওড়া থেকে আমার ট্রেন আছে, তো আপাতত হাওড়া যাবার জন্য এখান থেকে সিপ্রা এক্সপ্রেস ধরে পরে যাব। ট্রেনে উঠেছি বর্ধমান থেকে, এরপরে ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে পরে এখান থেকে সোজা যাব হাওড়া। অপেক্ষা করতে করতে কিন্তু ট্রেনে উঠে ট্রেন ছেড়েও দিয়েছে, আর পুরোটা পৌঁছাতে বেশ ভোর হয়ে গেছিলো। আর ওখানে গিয়ে এতটাই খিদে পেয়েছিলো, সকাল সকাল আমি আর বুনি হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছিল, আর আমরা ট্রেনের উদ্দেশ্যে চলেও এসেছিলাম। আর সেখানে ট্রেনে উঠে আমার বোন আমাকে বাই করে পরে ওর নিজের জায়গায় চলে গেল, ও যেখানে থাকে। সত্যি বলছি, সেই সময় ভীষণ মন খারাপ হচ্ছিল, বোন তো প্রায় কেঁদেই ফেলেছিল। আর এই যে যখন ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ও ভিডিও বানাচ্ছিল, সেখানে আমি ওকে বলছিলাম যে কাঁদবি না কিন্তু একদম। এবার চলো দেখে নেওয়া যাক ট্রেনের ভিতরেরটা। এই হচ্ছে, আমি ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করছিলাম, আর এটাই হচ্ছে কুপে। আমি সিঙ্গেল ট্রাভেল করছিলাম, তাই আমি সিঙ্গেল কুপে পেয়ে গিয়েছিলাম। আর এর ভেতরে কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস, আর একদম সাইডে এরকম ব্যালকনির মতো আছে। আর এখানে কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটিসই ছিল, মানে নর্মালি এসিতে যেমন থাকে, চাদর, বালিশ, কম্বল সমস্ত কিছুই কিন্তু দেওয়া ছিল। আর তার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট চলে এসছে, বা কি বলবো, এরা নাস্তা বলছিল, তো চলে এসেছে। কী এসছে, একটা কলা দিয়েছে, এখানে কর্নফ্লেক্স দিয়েছে, এখানে ব্রেড আছে মনে হচ্ছে, এটা ব্রেড। এছাড়া সুগার আছে, এখানে বাটার দিয়েছে একটা, এটা চা পাতা দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, আর এখানে একটা ডিমের অমলেট, কিছু ভেজিস, বয়েলড ভেজিস, এখানে আলু ফ্রাই, সল্ট অ্যান্ড পেপার। ফুল ব্রেকফাস্ট। মেবি কর্নফ্লেক্সটার জন্য দুধ দেবে, কর্নফ্লেক্সটা নাহলে খাবো কি দিয়ে, তো ওটা মেবি দিয়ে যাবে একটু পরে। ততক্ষণ বাকিগুলো খাই, ব্রেডটা খাই। ঘড়িতে এখন বাজছে ঠিক 10:02 কি 3। ঘড়িতে এখন বাজে 10:03। তো ব্রেকফাস্ট যেটা আছে দিয়ে চলে গেছে, কারণ পেটটা ছাড়ার টাইম ছিল 8:45, তাই খুব স্বাভাবিকভাবেই একটু দেরিতেই ব্রেকফাস্ট আসবে। তো ওটা ব্রেডই আছে, আমি ব্রেডটা খুলে নিই। এখানে ব্রাউন ব্রেড আছে, এখানে আরও আছে, এখানে স্পুন দিয়েছে, এখানে স্পুন দিয়েছে, একটা ফোর্ক দিয়েছে, একটা নাইফ দিয়েছে। খেয়ে নেওয়া যাক। ব্রেডটা ভালোভাবে বাটার লাগিয়ে নিতে হবে, উপরে ভালোভাবে বাটার লাগিয়ে, তার উপরে সল্ট অ্যান্ড পেপারের স্প্রিঙ্কলস দিয়ে, আবার সাথে জ্যাম আছে। খুবই গন্ডগোল করে দিল। তো বাটারটা ব্রেডের সাথে বাটার দিয়ে ওপরে ব্ল্যাক পেপার আর সল্টের স্প্রিঙ্কলস ছড়িয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সাথে করে এখানে সসও দিয়েছে, প্লাস মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছে, সুতরাং বাটারের সাথে কিন্তু জ্যাম দিয়েও খাওয়া যাবে। সাথে করে এখানে কর্নফ্লেক্সের জন্য দুধ দিয়ে চলে গেছে, তো কর্নফ্লেক্সটাও ভিজিয়ে নিই আমি। এটা ভিজতে, কারণ কর্নফ্লেক্সটা পুরোপুরি ভিজে ঠিকঠাকভাবে ভাবতে একটু সময় লাগে, তো আমি কর্নফ্লেক্সটা ভিজিয়ে নিই। কাটতে পারি না, দাঁতে করে কাটতে পারি না, দাঁতে বিশাল ভালো সম্ভব। ট্রেনটা মাঝে মধ্যে হ্যাচকা টান মারছে, তো ফোনটা আমার পড়ে গেছিল, কারণ আমি কর্নফ্লেক্সটা এখানে ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। নিচে কর্নফ্লেক্সটা, এটা ভিজতে ভিজতে আমি
মানে এতটাই জোরে হ্যাচকা টান মেরেছে, এখানে আমার দুধটা পড়ে গেছে সামান্য একটু সাইডে। এই যে ততক্ষণ আমি বাটারটা খুলে একটাতে বাটার আর একটাতে জ্যাম লাগিয়ে নিই। তার আগে বাটারটা খুলে নিয়েছি, পেপার সল্টটাও খুলে নেবো আমি, কারণ আই জাস্ট লাভিং ইট। এই ওপরে যদি সল্ট অ্যান্ড পেপারের স্প্রিঙ্কলস ছড়িয়ে খাওয়া হয়, আমার বাটারের সাথে তো দুর্দান্ত লাগে। আমি খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালোভাবে স্প্রিঙ্কলস ছড়িয়ে নিয়েছি, আর একটা ব্রেডে আমি ভালোভাবে জ্যামটাও লাগিয়ে নেব। ব্রেড জ্যাম আমি অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছি, যেটা আমার বড় করে খেতে ভালো লাগে, ব্রেড উইথ মিক্সড ফ্রুট জ্যাম। বাকি খাবারটা শেষ করি দিয়ে সারাদিন কী করছি, ট্রেনে আগে কি খেলাম আমি, ইভেন কীভাবে সারাদিন সময় আমি কাটালাম, যতক্ষণ না আমি ডক্টরকে এসে পৌঁছেছি সবটাই শেয়ার করবো। খাবার ফুল ফিনিশড, সবটাই খেয়ে নিয়েছি। কর্নফ্লেক্স, ব্রেড, অমলেট, বয়েলড ভেজিস, মানে কলা দিয়েছিল, কলাটা খেয়ে নিয়েছি। চায়ের জন্য গরম জল দিয়ে গেছিলো, সেটাও চাটা তৈরি করে খেয়ে নিয়েছি। এরপর টানা একটা ঘুম দেবো, ঘুম থেকে উঠে তারপরে দুপুরে লাঞ্চ করবো, দুপুরে লাঞ্চ করে আবার ঘুম। সারাদিন বসে বসে বোর হওয়ার থেকে বেটার ঘুমিয়ে যাওয়া। আর মাঝে মধ্যে ঘুম থেকে উঠে বাইরের এরকম অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে হবে, কারণ এটার কোনো জবাব নেই। ট্রেন ক্রমাগত ছুটে চলেছে, আর এরকম জানলার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করার যে ভালো লাগাটা আছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো একেবারে নয়। তবে যতটা সুন্দর সামনে থেকে লাগে ততটা সুন্দর সত্যিই কি ফোনে ক্যাপচার হয়? ফোনের আর কতটুকু মেগাপিক্সেল ক্যামেরা থাকে, এর থেকে মাচ 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 বেটার নিজের চোখে ক্যাপচার করা যায়, যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে করছি আর তোমাদের সাথে ছোট করে ফোনেতে অল্প কিছু মুহূর্ত শেয়ার করছি। ঘুমাচ্ছিলাম, জেগে গেল, এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটো স্যুপ দিয়ে যাবে। এখন ঘড়িতে বাজছে 12:40 প্রায়, তখন টমেটো স্যুপ দিতে আসবে। লাঞ্চের আগে টমেটো স্যুপ দিয়ে যাবে, টমেটো স্যুপটা খেয়ে নিই। গরম গরম টমেটো স্যুপ দিয়ে চলে গেছে, এটাতে স্যুপ স্টিক আছে, এটা একটা আবারও বাটার দিয়েছে, আর এছাড়া এখানে সল্ট অ্যান্ড পেপার আছে, আর সাথে করে এরকম বাইরের মনোরম দৃশ্য, গরম স্যুপ, আর সাথে এরকম বাইরের সুন্দর আবহাওয়া দেখতে দেখতে স্যুপ খাবার মজাটাই। এখন দাঁড়িয়ে আছে নাম না জানা কোনো অজানা স্টেশনে, কোন স্টেশন জানি না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তাই আমি ভাবলাম ভিতরে বসে না থেকে একটু বাইরে এক্সপ্লোর করা যাক। জাশিদ জাংশন, যে নাম না জানা অজানা স্টেশনটা গেটের কাছে এসে দেখতে পেয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এটা জাশিদ জাংশনে। তো জানি না কতক্ষণ দাঁড়াবে, মেবি এটা 5 মিনিটের স্টপেজ দিয়েছে। এটা একটা স্টপেজ, আমি দেখিনি যে কোথায় ছিল স্টপেজটা। তো 5 মিনিটের মধ্যে মেবি এটা ছেড়ে দেবে। ঠিক আছি অনেক দূরে একা, আর ট্রেন ছেড়ে দিয়েছে, লোক ট্রেন কিন্তু আমি যাই আমার জায়গায়। একদম অন্ধকার ভেতরটা, এবার ঠিক আছে। ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে দুপুরে লাঞ্চে চলে এসেছিলো। ডাল ছিল, এখানে চিকেন কষা ছিল, সাথে টক দই ছিল, 2 পিস রুটি ছিল, ভাত ছিল, আলু করলা ভাজা ছিল। খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম। সত্যি বলতে এরকম ধরনের ভিডিও আমি এর আগে বানাইনি, তাই হয়তো বা গুছিয়ে তোমাদের সাথে পুরোটা এক্সপ্লেনও করতে পারিনি, বাট যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর মধ্যে আমি সারাদিনে ট্রেনে কী করলাম, কারণ বেশ লম্বা সফর ছিল, সেখানে আমি কী খেলাম আর কোথায় কোথায় স্টেশনগুলো পেরোচ্ছিলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই স্টেশনটা যখন ঢুকেছিলাম তখন বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালবেলা কিন্তু স্ন্যাক্সও দিয়েছিলো। আর স্ন্যাক্সের মধ্যে কিন্তু এই কটা ছিল, একটা সিঙ্গারা ছিল, একটা চকলেট ছিল, মুগ ডাল ছিল, সস ছিল, চা ছিল, আর একটা ভেজ স্যান্ডউইচ ছিল। আর বিকালে স্ন্যাক্সটা খেতে খেতে কিন্তু বিকালের দৃশ্যটাও কিন্তু সত্যি অপূর্ব ছিল। আমি তো বিকালে স্ন্যাক্স আর ট্রেনের সাফারটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে। পাটনা পেরিয়ে যেতে যেতে বিকালের স্ন্যাক্স চলে এসেছে, আর কী চলে এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, দেখে নাও। আর আমি স্ন্যাক্সগুলো ততক্ষণে খেয়ে শেষ করে নিই। এইরকম ভিডিওর মধ্যে এই ধরনের আমি ফার্স্ট টাইম ভিডিও বানালাম, তাই ঠিক করে হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি, আর অনেক ভুল ত্রুটি হয়েছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই।